আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামাই আহলি সুন্নাতিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقبلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে সুস্থ রেখে পবিত্র বার জুমাবার আজকে জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে নূর নবীর ওসিলায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা জানাই লক্ষ কোটি প্রশংসা। সকলে মহব্বতের সাথে উচ্চ জবানে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত 80,000 আলম কোন কিছু সৃষ্টি করতেন না। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের মালিক বানিয়েছেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে শাফাআতের অধিকার দেয়া হবে, যে রব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রিয় হাবিব প্রিয় বন্ধু বলে আখ্যায়িত করেছেন এবং সমস্ত আলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নূরের নবীকে আয়াতুন নবীকে রহমাতাল লিল আলামিন বলে
দুরূদ ও সালাম সকলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমি গুনাহগার, পাপিষ্ঠ বান্দা। মনে হয় জগতে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আজ আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি দু একটা কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন নূর নবীর ওসিলায় বলি আল্লাহদের খাতিরে কিছু কথা এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে আবার বলুন আমিন। প্রিয় সম্মানিত হাজিরিন, আপনাদের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকে বলেছেন, যে ব্যক্তি সপ্তাহে বেশি বেশি আমি নবীর উপরে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বে, হাসরের ময়দানে ওই ব্যক্তি সপ্তাহে আমার নিকটবর্তী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি হাসরের ময়দানে আমাদের নবীজির সপ্তাহে কাছাকাছি থাকতে চাই কি চাই না? তাহলে যদি আমরা আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতে চাই, তাহলে সব সময় আল্লাহর রাসূলের উপরে মহব্বতের সাথে প্রাণ ভরে দুরূদ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে প্রেরণ করেছে, আল্লাহর রাসূলের উপরে পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছে। এই কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরার নাম সূরাতুল আল-ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। যে সূরা না পড়লে নামাজ হয় না। যারা নবীকে সম্মান করে না তারাও এই সূরাতে নামাজ আদায় করে। যারা নবীকে সম্মান করে, তাজিম করে, অন্তর থেকে ভালোবাসে, তারাও এই সূরা দিয়ে নামাজ আদায় করে। আমি আয়াত করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে শিখাইলেন, হে বান্দারা তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে বলি, অন্য অন্য আমল করার সময়ও বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার অর্থ কি? এটার অর্থ হলো আমরা বলতেছি, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছি? আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এখন সরল সঠিক পথ কোনটা ওটা আমাদেরকে জানতে হবে। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এরপর আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক পথ ওইটা। আল্লাহ বলতেছেন আমার প্রিয় বান্দা যারা, ওই প্রিয় বান্দা যে পথে চলে গেছে ওইটাই হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর প্রিয় বান্দা কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহর প্রিয় বান্দা কারা? এই আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ নিজেই করেছে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কোরআনের ব্যাখ্যা তিন ভাবে হয়। কয় ভাবে? কোরআনের ব্যাখ্যা তিন ভাবে হয়। একটা হলো কোরআন বিল কোরআন, আরেকটা হলো কোরআন বিল হাদিস, আরেকটা হলো কোরআন বিল তাফসীর। এই তিন ভাবে কোরআনের ব্যাখ্যা করা যায়। কিন্তু এই আয়াতের তাফসীর আমার আল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তার শ্রেণী ব্যক্তির উপরে রাজি। আমি আল্লাহ তার শ্রেণী ব্যক্তির উপরে খুশি। আমি আল্লাহ তার শ্রেণী ব্যক্তির কাছে আমি আল্লাহর নিয়ামত দিয়েছি। ওই তার শ্রেণী ব্যক্তি যে রাস্তায় চলে গেছে ওইটাই হলো সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে দিয়েছে আমি কাদের উপরে রাজি, আমি আল্লাহ কাদের উপরে খুশি। এক নম্বরে হলো মিনান নাবিয়িন, যারা নবী রাসূল। এখানে রাসূলের কথা আনেন নাই, কারণ রাসূলের কথা যদি এখানে আনেন তাহলে নবীরা বাদ পড়ে যায়।
বুঝলেন? নবী আর রাসূল এটা ভিন্ন। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল না। যাদের উপরে আল্লাহ পবিত্র গ্রন্থ নাযিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। আর সব নবীদের উপরে আল্লাহ আসমানি কিতাব নাযিল করেন নাই, সেই জন্য তারা নবী। যাদের উপরে আসমানি গ্রন্থ নাযিল হয় নাই তারা নবী, আর যাদের উপরে নাযিল হয়েছে তারা নবী প্লাস রাসূল। এখানে আল্লাহ নবীর কথা এনেছে। যদি রাসূলের কথা আনতো তাহলে নবীরা বাদ পড়ে যেত। তাহলে আল্লাহ কত বড় হিকমতকারী, হিকমতওয়ালা। আল্লাহ বলে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবী, দুই নম্বরে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বরে নবীদের কথা বলা হয়েছে, দুই নম্বরে সিদ্দিকীনদের কথা বলা হয়েছে, তিন নম্বরে শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, নিজের জান মান বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছেন, তারা হলো শুহাদা। চার নম্বর হলো ওয়াস সালিহিন। এই সালিহিনের ব্যাখ্যায় এসেছে সমস্ত হাক্কানি আলেম মুকাম্মেল আল্লাহর ওলি সকল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা পেলাম যে ওলি আল্লাহরা যে পথে গেছে, ওলি আল্লাহরা যে পথে চলেছে, ওই পথে আমাদের যাইতে হবে। কারণ ওই পথটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলতেছে এটাই আমি আল্লাহর রাস্তা, এই রাস্তায় তোমরা অটল থাকো, এই রাস্তাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তা থেকে তোমরা অন্য কোন রাস্তায় যাও না। যদি যাও তাহলে তোমরা সঠিক রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা। আল্লাহ বলতেছে যে এটাই আমার রাস্তা, এই রাস্তায় তোমরা অটল থাকো, এই রাস্তাকে অনুসরণ করো, এই রাস্তাকে আঁকড়ে ধরো। যদি এই রাস্তা থেকে অন্য কোন জায়গায় চলে যাও তাহলে সঠিক রাস্তা থেকে তোমরা কি হবা? বিচ্ছিন্ন হয়ে যাবা। এই আয়াতের তাফসীরে আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে এক মজলিসে বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাত মুবারক দিয়ে একটা লাঠি মুবারক ধরলেন, লাঠি মুবারক দিয়ে একটা জমিনে একটা রেখা টানলেন, সোজা একটা রেখা টানলেন। রেখা টানার পরে ডান দিকে 36টা রেখা টানলেন, আবার বাম দিকে 36টা রেখা টানলেন। রেখা টানার পরে বলতেছে, হে আমার সাহাবীরা, এই যে দেখো আমি সোজা একটা রেখা টেনেছি, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ডাইনে যে 36টা রেখা, বামে যে 36টা রেখা, এটা হলো সিরাতাল মুস্তাকিম নয়, এটা হলো গুমরাহদের রাস্তা, এটা হলো পথভ্রষ্টদের রাস্তা। মনে রাখবা, এই সোজা রাস্তা থেকে যদি তোমরা ডানি বামে সরে যাও তাহলে এই রাস্তার মাঝে মাঝে, এই রাস্তার পরতে পরতে, এই রাস্তার কোনায় কোনায়, এই রাস্তার মাথায় মাথায় একজন লেবাসদারী শয়তান দাঁড়িয়ে থাকবে। আর এই শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তা নিয়ে যাবে। করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছে, হে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, বনি ইসরাইল নবীদের উম্মত ছিল ৭২টা। এই ৭২টা উম্মতের মধ্যে একটা দল জান্নাতি আর ৭১টা দল জাহান্নামী হয়ে যাবে। আর আমি নবীর উম্মত হবে ৭৩টা। কয়টা হবে? একটা বেশি হবে। আল্লাহ রাসূল বললেন যে আমি নবীর উম্মত হবে ৭৩টা। এই ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতি। আমি যে এই রেখাটা টানলাম, এই সুতা রেখাটা টানলাম, এই রেখাটার মধ্যে যারা থাকবে, এই রাস্তায় যারা অটল থাকবে, এই রাস্তাটা যারা আঁকড়িয়ে ধরবে, তারাই হইল জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের শর্ত আছে। এক নম্বর শর্ত হলো ঈমানকে মজবুত করতে হবে। দুই নম্বর শর্ত হলো আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। যত ভালো আছে, ভালো আমল আছে, ওই আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর নেক আমল করেছে তাদের জন্যই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে আমাদের প্রথম শর্ত কি? ঈমান লাগবে।
ঈমানকে খাঁটি করতে হবে। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আপনার আমল কম কিন্তু ঈমান আছে, ওই আমল কমের কারণে আপনি গুনাহগার, কিন্তু আমল কম, ওই গুনার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে, অথবা আপনাকে ওই পরিমাণ গুনাহ যে করেছেন ওই পরিমাণ আপনাকে শাস্তি দিবে। এরপর ঈমান থাকার পরে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। আর যদি ঈমান না থাকে, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যদি ইবাদত করেন, ওই ইবাদতে এক পয়সার মূল্য হবে না। তাহলে মেন হলো কি ঈমান আর নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসা, এটা হলো ঈমানের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই যে আমি রেখা টানলাম এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় তোমরা অটল থাকিও। এই যে ডানে বামে আরো যে 36টা রাস্তা আছে, এই রাস্তায় যেও না। এই রাস্তায় গেলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। ওই রাস্তার মোড়ে মোড়ে পরতে পরতে লিবাসদারি ঈমান হারা ব্যক্তি তোমাদেরকে ডেকে এনে গুমরাহ করবে। তাহলে আমরা জানলাম যে সিরাতাল মুস্তাকিম কাদের পথ। সিরাতাল মুস্তাকিম তাদের পথ যাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়েছে। ওই চার শ্রেণীর ব্যক্তি যারা, তাদের পথে আমাদের চলতে হবে। এরপরে বললেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এরপরে আল্লাহ বলতেছেন সিরাতাল মুস্তাকিম ওই সমস্ত মানুষের পথ নয় যাদেরকে আমি লানত দিয়েছি, যাদেরকে আমি গজব দিয়েছি, যাদের উপরে আমি অসন্তুষ্ট হয়েছি, তাদের পথ কখনোই সিরাতাল মুস্তাকিম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লানত দিয়েছিল কাকে? ইবলিসকে। এরপর লানত দিয়েছে কারুনকে, এরপর লানত দিয়েছে নমরুদকে, এরপর লানত দিয়েছে ফিরাউনকে, এরপর লানত দিয়েছেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে। এদের পর আল্লাহ বলতেছে এদের পর সিরাতাল মুস্তাকিম নয়। এরপর বলতেছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলতেছে মনে রাখবা, কিছু লেবাসদারি মুমিন সেজে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। ওদের পথ কখনোই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নয়। আল্লাহ রাব্বুল বলেন ইয়াউমা তাবিয়াতু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ। আসলে ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল, আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে আমাবস্যা রাতের মতো কালো। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল ঝলঝল করবে, তারা কারা? নবীজি বললেন, যাদের মধ্যে আমি নবীর আদর্শ আছে, যাদের মধ্যে আমি নবীর আহলে বায়াতের প্রেম মহব্বত আছে, যারা আমার সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করবে, তাদের চেহারা হাশরের ময়দানে উজ্জ্বল হবে। আর যাদের চেহারা হাশরের ময়দানে উজ্জ্বল হবে, তারাই জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হলো জান্নাতি। এরপর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই দলকে আমরা কিভাবে চিনব? নবীজি বললেন, ইঙ্গিত দিয়ে দিলেন যে ওই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর মধ্যে অনেক দল আছে, ওয়াহাবি আছে, খারিজি আছে, লামাজাবি আছে, আহলে হাদিস আছে, এরকম ভাবে 73টা দল আছে। এই 73টা দলের মধ্যে একটা দল জান্নাতি, আর সেটা নবীজি ইঙ্গিত দিয়েছে। তাফসীর করলে জানা যায় যে কারা জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা আমরা মনে এসেছি রাসূলুল্লাহ আদায় করে নিই।